HTML টিউটোরিয়ালে প্রথম ভিডিওতে আপনাদের স্বাগতম। HTML জিনিসটা কি? HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে হচ্ছে আমরা একটি ওয়েব পেজ ডিজাইন করতে পারবো। তো HTML যে কোড করব সেটা করার জন্য আমরা যে আইডিগুলো ব্যবহার করব সেগুলো অনেক রকম আইডি। আপনি চাইলে একটি নোটপ্যাডের মধ্যেও HTML কোড করতে পারেন। এর জন্য আছে নোটপ্যাড প্লাস প্লাস, যেমন নোটপ্যাড প্লাস প্লাস। আপনি নোটপ্যাড প্লাস প্লাসের মধ্যেও আপনি HTML এর সিনট্যাক্স লিখতে পারেন। এছাড়া আছে সাবলাইন টেক্সটের মধ্যেও আপনি চাইলে HTML এর সিনট্যাক্স লিখতে পারেন। আর আমি যেটি ব্যবহার করব সেটি হচ্ছে পিএইচপি স্টর্ম। তো পিএইচপি স্টর্মে আমি জেটবিনসের পিএইচপি স্টর্ম আইডিটি ব্যবহার করব। পিএইচপি স্টর্ম আইডিটি হচ্ছে পেইড আইডি। তো আপনারা যে স্টুডেন্ট তারা চাইলে এখানে আপনারা ডাউনলোড করে এখানে অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাইয়ের জন্য হচ্ছে আপনাকে এখানে স্টুডেন্ট লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। আপনারা যে স্টুডেন্ট লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন। তো পিএইচপি স্টর্ম ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। দেন হচ্ছে অ্যাপ্লাই করার পরে আপনারা যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাইয়ের সময় আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে বলবে, যেমন ইউনিভার্সিটি মেল অ্যাড্রেস, আইসিটি মেম্বারশিপ, এগুলো অনেক কিছুই বলবে। তো আপনাদের সবচেয়ে বেটার হয় যদি আপনাদের আইডি কার্ড থাকে, তো আইডি কার্ডের একটি ছবি তুলে আপনি আই এম এ স্টুডেন্ট, আপনার নাম, ইমেল অ্যাড্রেস, কান্ট্রি, দেন হচ্ছে একাডেমিক ইনস্টিটিউশন নাম, আর হচ্ছে আপনার আইডি কার্ডের ছবিটা দিয়ে জাস্ট একটি অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করার পরে আপনারা যেই পিএইচপি স্টর্ম যখন ইনস্টল করার পরে আইডিটা এরকম থাকবে। আইডি ইনস্টল করার পরে আপনাকে এখানে রেজিস্টার করতে হবে, কারণ আপনার এটা 30 ডেজ ট্রায়াল থাকবে। তো রেজিস্টারের জন্য আপনারা যা করবেন তা হচ্ছে এখানে যে রেজিস্টার অপশন আছে হেল্পের মধ্যে, রেজিস্টারের মধ্যে গিয়ে আপনার যখন অ্যাক্টিভেশন হবে, অ্যাক্টিভেশনের পরে আপনাকে একটা মেল পাঠাবে। মেলের মধ্যে আপনি ইউজার অ্যাড্রেস আর একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে। ওই ইউজার অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে অ্যাক্টিভেট করে নেবেন। আপনি যখন অ্যাক্টিভেট করবেন তখন দেখতে পাচ্ছেন আমার এখানে লাইসেন্স করা আছে। আমার লাইসেন্স সাবস্ক্রিপশন আনটিল মার্চ 29, 2018 পর্যন্ত। তো এ ছিল আমরা যে আইডিটা ব্যবহার করব। আর HTML এর মোটামুটি আমরা পিএইচপি মাইস্টর্মে করব। আপনারা চাইলে নোটপ্যাড প্লাস প্লাসের মধ্যেও করতে পারেন আর সাবলাইন টেক্সটের মধ্যে করতে পারেন। তো আপাতত আজকের ভিডিওতে আমরা একটা নর্মাল HTML পেজ লিখে দেখাবো। তো আমি এখানে একটি ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে আমি সবার প্রথমে একটি HTML ফাইল ক্রিয়েট করি। HTML ফাইলের নাম এখানে টেস্ট দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন .txt ফাইল আছে। txt ফাইলের আমি এক্সটেনশন চেঞ্জ করে HTML লিখব। HTML লেখার সাথে সাথে এটি HTML ফাইলে কনভার্ট হয়ে যাবে। সর্বপ্রথমে আমার এখানে নোটপ্যাড প্লাস প্লাস আছে, সো আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে অন করলাম। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার test.html এই নোটপ্যাড প্লাস প্লাসে অন হয়েছে। এখানে আমি আমার HTML গুলো লিখি। তো সিম্পল হিসাবে আমি জাস্ট এখানে লিখবো, আমি আপনাদের ব্রিফ ডিসকাশনের জন্য। তো একটা আপনি ট্যাগ দিবেন, হেড ট্যাগের মধ্যে একটা দেখবে, সরি হেড ট্যাগ না, সব হচ্ছে HTML ট্যাগ, HTML এর ক্লোজিং ট্যাগ। ওকে, HTML ট্যাগের ভিতরে আপনি একটি হেড ট্যাগ দিবেন, হেড। তো হেড ট্যাগেরও একটা ক্লোজিং ট্যাগ থাকবে। দেন হচ্ছে সাপোজ আপনি এখানে একটা হেডার দিলেন, H1, দিস ইজ এ টেস্ট প্রজেক্ট, এটার একটা ক্লোজিং ট্যাগ। ওকে, আমি এখন এটাকে সেভ করি। সেভ করার পরে আমি যদি এটাকে রান করার জন্য আমাকে অবশ্যই একটা ব্রাউজার ইউজ করতে হবে। তো আমি ফায়ারফক্স ব্রাউজারেই রান করব। আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ দ্য টেস্ট প্রজেক্ট আমার লেখা উঠেছে এই হেডারের মাধ্যমে। তো আজকের ভিডিওর জন্য এটুকুই। পরবর্তী ভিডিও থেকে আমরা শুরু করব কিভাবে HTML এর সিনট্যাক্সগুলো কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা একটি ওয়েব পেজ ডিজাইন করব। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।